হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি আমাদের পুকুরে। কিছু আম আছে, তো ওই আমগুলো আমরা পারবো। একদম ছোট বড় যা আছে সব এক প্রথম থেকে সবগুলোতে পারবো। তো আমরা গ্রামের ছোট ছেলেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আর কি আজকে এই আম পাড়তে যাচ্ছি। তো সবাই অনেক আনন্দ ঘন মুহূর্তের মাধ্যমে আর কি আম পাড়ার জন্য উদ্দেশ্যে রওনা দিছি। তো আসার পরপরই দেখতে পাচ্ছি সবাই ছোট ছেলেরা যারা আছে, বাচ্চারা যারা আছে তারা সবাই গাছে ওঠার জন্য একদম তাড়াহুড়ো শুরু করে দিছে এবং আম পাড়াও শুরু করে দিছে। তো এটা খুব ভালো একটা মুহূর্ত ছিল আমাদের জন্য। তো আমরা শুরু থেকে আম পাড়া শুরু করে দিই। আম পাড়ে সবাই গাছে উঠে একদম আম একটা একটা করে আম পাড়া। এর মধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের একটা বাচ্চার পায়ে কাঁটা ফুটে গেছে। তো এখানে অনেক কাঁটা আছে। তো ওরে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি ফুটছে, বলে যে আমার পায়ে কাঁটা ফুটছে। তো আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কিছু পাকা পাকা আম আমরা পারছি। তো খুবই মজা করে পারতেছিলাম আমরা সবাই। তো আম পাড়ার সময় আমরা আমাদের কিছু আম পুকুরের ওই নেটের উপরে পড়ে যায়। তো বাচ্চাটা একজনে নামাই দিছিলাম, নামা দেওয়ার পর ও অনেক মজা করে আমগুলো উঠাইতেছিল। তারপরে আমরা সব গাছগুলোতে আমরা একজন একজনকে উঠাই দিছিলাম। দেওয়ার পরে সবাই একটা একটা গাছ থেকে সবগুলো আম ক্লিয়ার করে পারতেছে। এদিকে আমার ভাইও এদিকে আমার সাথে হেল্প করতেছে। তো এদিকে একটা ছেলে একটা আম নিয়ে অনেক দুষ্টামি ফাজলামি করতেছিল। গ্রামের এই পরিবেশগুলো আসলে এই মুহূর্তগুলো অনেক ভালো লাগার মতো। তো আমরা বিস্কিট আর পানি আনাইছিলাম। আমরা আম পাড়ার মাঝে আর কি বিরতি দিয়ে আমরা বিস্কিট আর পানিগুলো খাবো। তো এদিকে আমাদের আম পাড়া কার্যক্রম সম্পূর্ণভাবে চলতেছিল, পুরোদমে চলতেছে। আমরা আম পাড়তেছিলাম এবং আমগুলো ক্রেটে করে রাখতেছিলাম। এদিকে আমরা আম পাড়তে পারতে প্রায় পুকুরের যে দুই পাড় আছে, দুই পাড়ের প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছিল। তো অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাতেছিলাম, আসলে বলার মতো ভাষা নেই। এদিকে গাছে উঠে সে পাকা আম পাইছে, সে পাকা আমগুলো খাইতেছিল অনেক মজা করে। ভাই, গ্রামের পরিবেশটা আসলে বলার মতো না। আমাদের এই পুকুর পাড়ে আমাদের এই বাগানে প্রায় 300-র মতো গাছ আছে। তো আমাদের আল্লাহর রহমতে অনেক ভালো আম ছিল, কিন্তু এবার আমের দাম খুবই কম, যার কারণে আমাদের লাভ খুব একটা হয় নাই। তো এদিকে আমাদের আম পাড়তে পাড়তে প্রায় আমাদের অনেকগুলো আম জমে গেছিলো। তো আমরা এই আমগুলো নিয়ে তারপরে আমাদের বাড়িতে গিয়ে রেখে আসবো, আমরা একসাথে নিয়ে চলে যাব। তো সবাই যে গাছে উঠছে, গাছে উঠে একদম সম্পূর্ণভাবে পারতেছিল। তো আমি আপনাদেরকে বলবো ভাই, যারা গ্রামে আসেন নাই কখনো, অথবা গ্রামে যারা খুব কম আসেন, তারা আসলে এই গ্রামের মজাটা আসলে অত ভালো বুঝবেন না। যারা গ্রামে রেগুলার আসেন, গ্রামের মজাটা আসলে উপভোগ করেন, তারা অনেক ভালো এই ফিলটা নিতে পারবে। তো আমি এদিকে গাছ থেকে আম পেড়ে দিচ্ছি, ব্যাগটা ইয়ে করে দিছিল। তো আমি ব্যাগটা নিয়ে এসে আমি ক্রেটে রাখতেছিলাম, আমগুলো ঢেলে রাখতেছিলাম। তো অনেক মজা একটা অনুভূতি। কত সুন্দর আম, একদম লাস্ট সময়ের আম। তো একটু এবার আমে সমস্যা হয়েছিল। তো আমগুলো অনেক মানে একটু খারাপ ছিল, আবার কিছু কিছু আম অনেক ভালো ছিল। তো আমাদের আম পাড়া প্রায় শেষের দিকে, অনেক আম জমে গেছে। তো আমরা এই আমগুলো এখানে রেখে আমরা এদিকে বৃষ্টি আসতেছিল, বৃষ্টি পড়তে চারিদিকে মেঘে একদম অন্ধকার হয়ে আসতেছিল। তো আমরা তাড়াতাড়ি করে আমগুলো উঠে তারপরে আমরা এখন সবাই মিলে বিস্কিটগুলো খাবো। তো সবাইকে অনেক ক্লান্ত, অনেক দিনভর অনেক পরিশ্রম করছে। তো অনেক ক্লান্ত হওয়ার পরে আমরা সবাই একসাথে হওয়ার পরে আমরা এখন বিস্কিটগুলো খাবো সবাই একসাথে। তো এরপর আমাদের বিস্কিট খাওয়ার পালা। তো সেই অনুযায়ী সবাইকে বললাম যে হাত ধুয়ে এসে সবাই একসাথে সারিবদ্ধ হয়ে বসতে। তো সবাই সারিবদ্ধ হয়ে বসতেছিল, আমি এদিক বিস্কিটে খুলে নিয়ে সবাই এখন বিলাই করব। তো সেভাবে সবাইকে বসায় নিয়ে সবাই অনেক ক্লান্ত শরীরে বিস্কিট খাবে অনেক মজা করে, সবাই অনেক হাসি খুশি হয়েছিল। এদিকে আমার ভাতিজাও আসছিল। তো সবাই মিলে আমি বসার পরে আমি সবাইকে একসাথে বসায় আমি বিস্কিটগুলো সবাইকে ভাগ করে দিতেছিলাম। তো আমি প্রথম থেকে শুরু করে সবাইকে অল্প অল্প করে সবার মাঝে বিতরণ করতেছিলাম। সবাই অনেক মজা করে খাইতেছিল। কত সুন্দর একটা মুহূর্ত, আসলে আমার লাইফে আমি এরকম মুহূর্ত খুবই কমই পাইছি। খুব কম পাইছি বলতে এখন আসলে খুব কম পাওয়া হয়। আগে ছোটোবেলায় অনেক সুন্দর একটা শৈশব কাটাইতাম। তো সবার মাঝে আমি আসলে বিস্কিটগুলো দিতেছিলাম, সবাই অনেক মজা করে খাইতেছিল। আসলে এটার দেখার মতো আসলে শান্তি আর কিছু হতে পারে না। তো সবাইকে বিস্কিট দেওয়ার পরে আমি আমার ভাতিজিকে কিছু দিতেছিলাম। ও ক্যামেরার সামনে আসেনি, পেছনে ছিল। তো আমি ওকে কিছু বিস্কিট দিয়ে সবাইকে আমি সবার রিয়াকশানগুলো দেখতেছিলাম, কত মজা করে সবাই খাইতেছে,
কত আনন্দ উল্লাস করতেছে। তো খুবই মজার একটি মুহূর্ত ছিল আমার লাইফের। তারপরে সবাই আম মানে আম পাড়ার পরে সবাইকে আম ভাগ করে দিতেছিলাম যে সবাই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সবাই মিলেমিশে একসাথে হয়ে সবাই অল্প অল্প করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। তো সবাইকে ছোটো ছোটো ব্যাগে করে ভাগ ভাগ করে দিতেছিলাম যে সবাই মিলে চলো বাড়িতে নিয়ে যাই। তো এইভাবে আমরা শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত নিয়ে যাই। তো এই ছিল আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।